উত্তপ্ত দক্ষিণ এশিয়া, উত্তপ্ত ভারত আর পাকিস্তান। আগুনের খেলায় নামছে দুই দেশের সেনারা। এরই মাঝে জানা গেল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বসবেন দেশের সবচেয়ে গোপন, সবচেয়ে শক্তিশালী এক বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা ন্যাশনাল কমান্ড অথরিটির সঙ্গে, যেখানে আলোচনা হবে এমন অস্ত্র নিয়ে যার একটি মাত্র ব্যবহার পুরো ভূখণ্ড বদলে দিতে পারে। এ বৈঠক যেন এক স্পষ্ট বার্তা, পাকিস্তান এবার সব ধরনের অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে। অপারেশন বুনিয়ান উল মারসুস নামে যে সামরিক অভিযান পাকিস্তান শুরু করেছে তা আর কেবল পাল্টা জবাব নয়, এখন তা রূপ নিচ্ছে এক আক্রমণাত্মক কৌশলে। ভারতের একের পর এক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। পাঠানকোট, রাজস্থান, উধামপুর, এমনকি সুপারসনিক ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রের ডিপো সবই ছিল তাদের নিশানায়। বুনিয়ান উল মারসুস এর মানে সীসার প্রাচীর। নাম থেকে স্পষ্ট, পাকিস্তান এবার নিজেকে প্রতিরক্ষা নয়, প্রতিরোধের প্রতীক হিসেবে দাঁড় করাতে চাইছে। তারা চায় বিশ্ব জানুক তারা আর পিছু হটবে না। উত্তেজনা শুরু মূলত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ২৬ জন নিরীহ পর্যটককে হত্যা করে একদল সন্ত্রাসী। সবাই পুরুষ, বেশিরভাগই ছিলেন হিন্দু। ভারতের দিক থেকে অভিযোগ, এই হামলার পেছনে ছিল পাকিস্তান ভিত্তিক গোষ্ঠী, আর সেখান থেকেই শুরু হয় অপারেশন সিঁদুর নামে ভারতের সেনা অভিযান। পাল্টা আসে বুনিয়ান উল মারসুস, আর এবার সামনে এলো পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার। এই পুরো পরিস্থিতি একটা স্পষ্ট সংকেত দিচ্ছে, এই সংঘর্ষ শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই। এটি এখন দুই দেশের কূটনীতি, বাণিজ্য, এমনকি সাধারণ মানুষের জীবনকেও প্রভাবিত করছে। ভারত পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করেছে, পানি চুক্তি নিয়ে কড়া অবস্থানে গেছে। জবাবে পাকিস্তান বন্ধ করেছে আকাশসীমা, নিয়েছে পাল্টা কূটনৈতিক পদক্ষেপ। এখন প্রশ্ন হচ্ছে, এই উত্তেজনা কি কেবল প্রতিশোধের প্রতিক্রিয়া, নাকি বড় কিছু ঘটার পূর্বাভাস? প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বৈঠক যদি পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমোদনের ইঙ্গিত দেয়, তাহলে সেটা হবে এক ভয়ানক মোড়। ইতিহাস আমাদের শিখিয়েছে, পরমাণু অস্ত্র একবার ব্যবহৃত হলে তা কেবল যুদ্ধ নয়, প্রজন্মের পর প্রজন্মকে ধ্বংস করে দেয়। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে সবচেয়ে বড় ভয় শিশু, সাধারণ নারী পুরুষ যারা রাজনীতি বোঝে না, যুদ্ধ চায় না, তারাই হবে এই সংঘর্ষের মূল শিকার। সীমান্তের দুই পাশে যারা বসবাস করে তারা আজ ভয় আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। শুধু সামরিক দিক থেকেই নয়, অর্থনৈতিক দিক থেকেও দুই দেশের ওপর এই সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে। বিশ্ববাজারে দুই দেশের মুদ্রা অস্থির হয়ে উঠেছে, বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে। সীমান্তের উত্তেজনা শুধু যুদ্ধ নয়, অর্থনৈতিক বিপর্যয়ের ইঙ্গিতও বহন করছে। এই যুদ্ধ, এই প্রতিশোধের রাজনীতি কোথায় নিয়ে যাচ্ছে ভারত পাকিস্তানকে তা এখনই বলা মুশকিল। তবে আশার কথা, এখনও কিছু রাষ্ট্র, কিছু কণ্ঠস্বর শান্তির পক্ষে দাঁড়াতে শুরু করেছে। আন্তর্জাতিক মহল, জাতিসংঘ ও কূটনৈতিক মহল এই সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এখন সময় এই কণ্ঠগুলোকে জোরদার করার, কারণ যুদ্ধ একবার শুরু হলে তা কারো হাতে থাকে না। এই অবস্থা থেকে বেরিয়ে আসার একমাত্র পথ শান্তিপূর্ণ সংলাপ, আন্তর্জাতিক হস্তক্ষেপ এবং উভয় দেশের বিচক্ষণ নেতৃত্ব। প্রতিটি ক্ষেপণাস্ত্র, প্রতিটি বিস্ফোরণ একটা দেশকে নয়, গোটা অঞ্চলকে পেছনে নিয়ে যায়। তাই এখন সময় হুঁশিয়ারি নয়, দায়িত্ব নেয়ার। দুই দেশের নেতৃত্ব যদি এখনই সঠিক সিদ্ধান্ত না নেয়, তাহলে হয়তো আগামীকাল শুধুই ধ্বংসস্তূপের হিসাব থাকবে না এই উপমহাদেশের গৌরব, সভ্যতা কিংবা ভবিষ্যৎ। আফ্রিদা ইফরাত, নিউজ 24।